হঠাৎ বিছানার উপর চোখ পড়তেই দেখি মায়া আর আমার সৎ বাবা তারা শারীরিক সম্পর্কে লিপ্ত। এসব দেখে সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ মায়া বলল, কি করব বল, তুই যেহেতু সবকিছু জেনেই গেছিস তাই তোর সামনে এসব করতে হচ্ছে। এখন তোর সাথে কিছুক্ষণ খেলবো আর একটা ভিডিও করব, তাতেই তোর মুখ বন্ধ হয়ে যাবে। হঠাৎ করেই আম্মু এসে বলল, এই তোমরা এসব কি করছো? ছি, লজ্জা করে না আজহারুল, নিজের মেয়ের বয়সী একজন মেয়ের সাথে এসব করতে। আর মায়া তুই কি না শেষ পর্যন্ত, ছি। আম্মুর কথা শুনে মায়া আর সৎ বাবা কোনো রকম কাপড় পরে নিল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, বাবা তোকে ওরা আটকে রেখেছে, ওদের কাউকে আমি ছাড়বো না। এই বলে যেই আম্মু আমার কাছে আসবে তখন আমার সৎ বাবা বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমার আম্মুর চুল ধরে বলল, শালি তোকে আজকে আর বাঁচিয়ে রাখবো না, সবকিছু দেখেই যেহেতু নিলি তাহলে আজকে তুই শেষ। তুই বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না, আর আমাদের বাঁচতে হবে, আমাদের জন্য তুই মরে যা। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, সাহস থাকলে আমার হাতটা একবার খুলে দে, এরপর দেখ আমি তোদের কি করি। আর আমার মাকে ছাড়, ওপরওয়ালার কসম আমার মায়ের সাথে যদি কিছু করিস না তোদের মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো। এটা বলতেই আমার সৎ বাবা মায়াকে কি জানি ইশারা করলো। সাথে সাথে মায়া এসে আমার মুখে কাপড় গুজে দিল। আম্মু এবার আকুতি মিনতি করে বলতে লাগলো, আমার ছেলেকে ছেড়ে দাও। এবার আমার সৎ বাবা আম্মুর মুখে কাপড় গুজে দিয়ে মায়াকে বলল, রান্নাঘর থেকে লম্বা ছুরিটা নিয়ে আসো। এটা শোনার সাথে সাথে আমি চেয়ার সহ একটা লাফ দিলাম, কিন্তু আফসোস চেয়ার সহ আমি নিচে পড়ে গেলাম। প্লাস্টিকের চেয়ার প্রায় অর্ধেক ভেঙে গেছে, নিচু হয়ে পড়ে আছি আমি। আম্মুকে ধরে আমার সৎ বাবা আমার কাছে এসে পা দিয়ে আমার মুখে জোরে একটা লাথি দিয়ে বলল, তুই আমার পথের কাঁটা ছিলি, তোকে কিভাবে কি করতে হবে আমি সেটা জানি। অনেক আগেই তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু মারি নাই একটা কারণে, মায়ের পেটে আমার যেই সন্তান আছে সেটা তোর উপর দিয়ে চালিয়ে নিব। কিন্তু আজকে তোর মা আমাদের মাঝে এসে অনেক বড় ভুল করলো রে, তোর মাকে যে এবার মরতে হবে। আর আমি তো তোদের সম্পত্তি পাওয়ার জন্য তোর মাকে বিয়ে করলাম, যদি বাঁচাতে পারিস তো বাঁচিয়ে দেখা, না হলে ভাব আমি না তুই কাপুরুষ। এইদিকে আমার চোখ দিয়ে পানি পড়ছে, মনে মনে শুধু এইটুকু বলছি, আমার আম্মুর যেন কিছু না হয়। এই পৃথিবীতে আজকে আমার থেকে অসহায় মানুষ মনে হয় আর কেউ নেই। নিজের চোখের সামনে আমার আম্মুকে মারবে বলেছে, আর আমি কিছুই করতে পারছি না। কিছুক্ষণ পর মায়া লম্বা একটা ছুরি নিয়ে রুমের ভেতরে ঢুকলো। মায়া কাপা কাপা হাতে ছুরিটা আমার সৎ বাবার হাতে দিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি বলে মায়া আমার কাছে এসে আমাকে সোজা করে বলল, এখানে চুপচাপ বসে থাক, বেশি নড়াচড়া করবি না, না হলে এটা কিন্তু আগে তোর গলায় চালাবো। মায়ের কথা শুনে আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি মায়াকে চোখের ইশারা করে বোঝাতে চাচ্ছি উনি তোর আপন চাচি হয়, প্লিজ এমন করিস না, যা করার দরকার হয় আমার সাথে কর। আমি কি বুঝাতে চেয়েছি হয়তো মায়া তা বুঝে গেছে, এজন্য মায়া আমার সামনে থেকে সৎ বাবার কাছে গিয়ে বলল, এখন তাহলে তুমি কি করতে চাও, যা করার তাড়াতাড়ি করো। আমার সৎ বাবা বলল, কি করতে চাই মানে, তুমি এই ছেলের চোখ বেঁধে দাও, বাকিটা আমি দেখছি কি করা যায়। এই কথা শুনে মায়া আবার আমার কাছে আসলো। এবার আমি চোখের পানি ছেড়ে শেষবারের মতো মায়ের দিকে অসহায় হয়ে তাকালাম, কিন্তু মায়া এসে আমার চোখ বেঁধে দিল। আজকে নিজেকে সত্যি কাপুরুষ মনে হচ্ছে, যদি আমার আম্মুর কিছু হয় না তাহলে আমি ওদের কাউকে ছাড়বো না। অনেকক্ষণ হয়ে গেল রুমে কোনো রকম সারা শব্দ নেই, আমার রুমটা একেবারে নীরব। তবে আমার বুকের ভয়টা যেন বেড়েই চলেছে, ওরা আবার আমার আম্মুর সাথে কিছু করবে না তো। ইস, কেন যে আম্মু এই সময়ে আসতে গেল। হঠাৎ করে মায়া আমার চোখের বাঁধন খুলে দিল, কিন্তু মায়ের হাত রক্তে লাল হয়ে আছে। তাড়াতাড়ি আমি সামনে তাকিয়ে দেখি আমার সৎ বাবার হাতে ছুরিটা, আর আমার আম্মুর 3টা টুকরো নিচে 3 দিকে পড়ে আছে। এখন মনে হচ্ছে যেন আমার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ আর খোলা রাখতে পারলাম না। আপনি অজ্ঞান হয়ে গেলাম আম্মুর এমন অবস্থা দেখে। যখন আবার আমার জ্ঞান ফিরলো তখন দেখি মায়া পানির মগ হাতে দাঁড়িয়ে আছে, আর আমার আম্মুর 3টা টুকরো আগের জায়গায় পড়ে আছে। আমার সামনে আমার আম্মুকে। আমি সত্যি একটা কাপুরুষ সন্তান হয়ে আমি আমার আম্মুকে বাঁচাতে পারলাম না, চোখের পানি যেন কোনোভাবেই আটকাতে পারছি না। মায়া আবার আমার সৎ বাবাকে প্রশ্ন করলো, আমাদের কিছু হবে না তো, আমরা আবার কোনোভাবে ধরা পড়বো না তো? আমার সৎ বাবা উত্তর দিল, সেই ব্যবস্থাও আমি করেছি, ওকে অজ্ঞান করে দাও। এই বলে সে বেরিয়ে গেল। মায়া আমার কাছে এসে মাথা নিচু করে বলল, নিজেকে বাঁচানোর জন্য আজকে আমি আমার আপন চাচিকে খুন করে দিলাম, মাফ করে দিস আমাকে। একটু সুখের আশায় আমি এতটা পরিমাণে খারাপ হয়ে যাব ভাবতে পারি নাই, আজকে আমি নিজ হাতে। এই বলে মায়া আবার আমার মুখের উপর কি একটা দিয়ে স্প্রে করে নিল, সাথে সাথে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি চোখ খুললাম তখন সামনে তাকিয়ে দেখি আমার হাতে হাত করা লাগানো।
আর 3 জন পুলিশ আমার সামনে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আমার সৎ বাবা নিচে পড়ে কান্না করে বলছে, আমার বউকে এই ছেলে মেরে ফেললো, কিভাবে পারলো নিজের মাকে খুন করতে। আমি একটু বাজারে গিয়েছিলাম আর এই সুযোগে, এই বলে কান্না করতে লাগলো আরো বেশি করে। আমার ভেতরে এখন এইটুকু জ্ঞান বুদ্ধি নেই যে আমি কাকে যে কি বলবো। শুধু আমার আম্মুর কথা মনে হচ্ছে, যে আম্মু সবসময় আমাকে আদর সোহাগ দিয়ে এতটা বড় করেছে, আর আজকে আমার জন্য না না আর কিছুই বলতে পারছি না। আমার পুরো শরীরে রক্তের ছিটে ফোঁটা ভেসে আছে। আমার মুখের উপর থেকে কাপড় নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো, এই ছেলে তুমি তোমার আম্মুকে খুন করলে কেন? আমি কোনো কথা বলছি না, এক দৃষ্টিতে আমার আম্মুর মুখের দিকে তাকিয়ে আছি। এইদিকে আমার সৎ বাবা বলল আমি একটু বাজারে গিয়েছিলাম আর মায়া নাকি রান্নাঘরে ছিল। এই সুযোগে এই ছেলে তার মাকে রুমে ডেকে নিয়ে খুন করে দিল। আমি এসব কিছুই জানতাম না স্যার। পরে মায়া আমাকে ফোন করে সবকিছু বলে, তাই আমি তাড়াতাড়ি এসে ওকে আটকাই। আমাকেও খুন করতে চেয়েছিল এই ছেলে স্যার। এই দেখেন আমার হাতে আঘাত করেছে। ভাগ্য ভালো ছিল যে মায়া আর আমি মিলে ওকে অজ্ঞান করে রাখি, না হলে আমাদেরও মেরে ফেলতো। ও খুনি হয়ে গেছে স্যার, ওকে ফাঁসি দিন। পুলিশ অফিসার বলল, আমার জীবনে আমি এমন কেস পাই নাই। একটা ছেলে তার নিজের মাকে কিভাবে খুন করতে পারে। এবার আমি নিচে থেকে ছুরিটা লাফ দিয়ে নিয়ে যেই আমার সৎ বাবার কাছে যাব, তখন 3টা পুলিশ আমাকে ধরে ফেললো। জোরে চিৎকার দিয়ে বললাম, আমার মাকে তুই খুন করেছিস, এর হিসাব মনে রাখিস। ফিরে আসবো আমি, অবশ্যই ফিরে আসবো, তবে খুব ভয়ঙ্কর ভাবে। মায়া, তোকে আমি এমন ভাবে যৌন নির্যাতন করব যার কারণে প্রতিটা মুহূর্তে তুই মরতে চাইবি। আজকে তোর কারণে আমার আম্মুকে মরতে হয়েছে। আর কিছুই বলতে পারলাম না, চোখের পানি ছেড়ে ইচ্ছামতো কান্না করতে লাগলাম। আমার কথা শুনে আমার সৎ বাবা বলল, স্যার দেখেন এই ছেলে এখন কিভাবে অভিনয় করছে, আপনি দেখছেন তো এখন আমাদের কিভাবে আপনাদের সামনে মারতে এসেছিল। পুলিশ অফিসার বলল, এই একে নিয়ে চলো আর এই লাশের দাফন কাফন সম্পন্ন করো তাড়াতাড়ি। আর আপনারা কোনো চিন্তা করবেন না, এই ছেলের ফাঁসি হবে নিশ্চিত। অলরেডি বাহিরে আমাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে। পুলিশ আমাকে নিয়ে যেই বাহিরে যাবে, তখন পুলিশ অফিসারের দিকে আমি তাকিয়ে বললাম, আমার মৃত্যুদণ্ড হোক আর যাই হোক না কেন, আমি আদালতের রায় মাথা পেতে নিব, তবে যাওয়ার আগে আমাকে আমার মায়ের জানাজা পড়তে দিন। পুলিশ অফিসার উল্টা আমাকে ধমক দিয়ে বলল, নিজের মাকে খুন করে আবার জানাজা পড়তে চাস? তোদের মতো কুলাঙ্গার সন্তান আছে বলেই আজকে আমাদের দেশটা নষ্ট হচ্ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ পুলিশের সাথে বাইরে যেতে লাগলাম। তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদন অল এসএম ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদন অল এসএম ভাই সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে তা বেশি বেশি করে দাও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।